سیگمنٹ ہے اور جس کا نام ہے امت کے رنگ ذہنی آزمائش کے سنگ. آزمائش دیکھو پھر سے آیا ہے، ذہنی آزمائش دیکھو پھر سے آیا ہے. جناب آج بنگلہ زبان میں انشاءاللہ بہت ہی پیارے مدنی پھول ہوں گے اور محبت الہی کی بات ہوگی. آپ اردو بولنے والے گھبرائیے نہیں، انشاءاللہ اردو زبان میں آپ کو انشاءاللہ سب ٹائٹل میں ٹرانسلیشن چلتا رہے گا اسکرین پر، آپ اس کو سمجھ لیں گے کہ میں کیا کہنا چاہ رہا ہوں. প্রিয় ইসলামী ভাইরা ও মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজ আমরা বাংলা ভাষায় বয়ান শুনব মোহাব্বতে ইলাহি সম্পর্কে. মোহাব্বতে ইলাহি কি? অভ্যাসগতভাবে কোনো কিছুর প্রতি ধাবিত হওয়াকে মোহাব্বত বা ভালোবাসা বলে. আর রব তাআলা প্রতি ভালোবাসার উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি খুদা বিরতা ও তার নৈকট্য লাভ. হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন হুসাইন রহমতুল্লাহি তাআলা বলেন, আমার নিকট একটি অনারবি দাসী ছিল. এক রাতে সে ঘুমিয়েছিল, অতঃপর আমি দেখলাম যে সে ওঠে উযু করলো এবং নামাজের জন্য দাঁড়িয়ে গেল. যখন নামাজ থেকে অবসর হলো তখন সাজদায় গেল এবং দোয়া করতে লাগলো, হে আমার মওলা, আমার প্রতি তোমার ভালোবাসার কসম, তুমি আমাকে ক্ষমা করে দাও. তখন আমি তাকে বললাম, আল্লাহ তোমার প্রতি দয়া করুন, এভাবে বলো না, বরং এভাবে বলো যে তোমার প্রতি আমার ভালোবাসার কসম, কেননা আল্লাহ তোমাকে ভালো নাও বাসতে পারেন. তখন সে দাসী বলতে লাগলো, হে আমার মুনিব, যদি রব আমাকে ভালো না বাসতেন তাহলে তিনি আপনাকে ঘুমে রেখে আমাকে তার দরবারে নামাজে দাঁড় করতেন না. তিনি আমাকে ভালোবাসেন বিধায় আমাকে শিরক থেকে পবিত্র করে মুমিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন. এটা শুনে আমি বললাম, যাও আমি তোমাকে আমার রব তাআলার খুশির জন্য মুক্ত করে দিলাম. তখন সে বলতে লাগলো, হে আমার মুনিব, আপনি আমার সাথে ভালো করেননি. পূর্বে আমার জন্য 2টি প্রতিদান ছিল, এখন শুধু মাত্র একটি বাকি রইল. অতঃপর সে চিৎকার করে বলতে লাগলো, এটা তো হলো আমার ছোট মুনিবের মুক্ত করা. প্রকৃত মুনিব রব্বে করিম এর দরবার থেকে কিভাবে মুক্তি পাবো? অতঃপর সে মেনে লটিয়ে পড়লো এবং তার রূহ দেহ পিঞ্জর থেকে বের হয়ে গেল. আল্লাহ পাক কোরআনে মজিদে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর ঈমানদারদের আল্লাহর সমপর ঈমান ভালোবাসা আর কারো প্রতি নেই. হাদিসে মুবারকার আলোকে ঈমান কি হযরত সৈয়দনা আবু রুজাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগায়ে রিসালাতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? ইরশাদ করলেন, ঈমান হলো এ যে আল্লাহ ও রাসূল তোমাদের নিকট সবচেয়ে অধিক পছন্দনীয় হবে. হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উম্মতে কোথার ওপর ঐক্য মত পোষণ করে যে আল্লাহ ও তার রসুল এর প্রতি ভালোবাসা পোষণ করা ফরজ. আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি প্রকৃত পক্ষে রবের ভালোবাসার সুধা পান করে নিল, তাকে পার্থিব আকাঙ্ক্ষা থেকে দূর করে দেওয়া হয়ে এবং সকল মানুষের মেলামেশা থেকে দূর করে দেওয়া হয়ে. अब आइए मदनी मकसद दोहरा लेते हैं. मदनी उद्देश्य আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে इंशाअल्लाह अज़्ज़ा वजल. चले बंगला ज़बान वाले भाई यहाँ मौजूद हैं माशाल्लाह, और बड़ी तादाद में आज बंगला भाई आए हैं माशाल्लाह. आपको खुशामदीद भी कहते हैं. थोड़ी बहुत तो गलतियाँ हुई होंगी मेरी बंगला में, लेकिन उम्मीद है कि आपकी दिलजोई हुई होगी. कलाम बहुत खूबसूरत है. इंशाल्लाह हम कलाम को उर्दू और बंगला ज़बान में मिल के पढ़ेंगे इंशाल्लाह. तो आप सब भी मिल के पढ़ेंगे इंशाल्लाह. सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला